যশোরের মনিরামপুরে উপজেলার গোপালপুরে পরিত্যক্ত একটি ঘর থেকে জেসমিন আক্তার জ্যোৎস্না নামে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। বিস্তারিত থাকছে শাওন হোসেনের প্রতিবেদনে। রোববার আনুমানিক রাত ১টার দিকে পরিবারের লোকজন জানতে পারে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোমবার দুপুরে থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত জেসমিন আক্তার জ্যোৎস্না গোপালপুর গ্রামের রায়হান দফাদারের স্ত্রী। এই ঘটনায় গৃহবধূর ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। সাগরের অভিযোগ, বোনের শ্বশুর আব্দুল মমিন বিভিন্ন সময় জ্যোৎস্নাকে কুপ্রস্তাব দিতেন। এ বিষয়ে জ্যোৎস্নার ছেলে দাদা আব্দুল মতিনকে হত্যাকারী বলেন। ঘটনার পর থেকে জ্যোৎস্নার শ্বশুর আব্দুল মমিন দফাদার পলাতক রয়েছেন। মনিরামপুর থানার উপপরিদর্শক মিলন হোসেন মোল্লা বলেন, গৃহবধূর ঘাড়ে একটি দাগ দেখে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। গলায় দড়ি দিলি তো এইতে দাগ হবে ইয়ে হবে, তো দাগ আছে এইতে আমি আমি একটু বলতা দিলে বেশি বেশি দিল না না ওই দাঁড়াই বুড়ি করছিল বুকো করছিল গা দিয়ে দেবো তা বুকো আটকা দিল মেরি বিলাইছে দড়ি গলায় দড়ি দেবে না জীবনে দাদা। এই ঘটনার সুস্থ বিচার। আর যেহেতু আমি সকালবেলায় এই গোপালপুর গ্রামে আইসে বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলেছি, কিংবা তারাও বলেছে, কিন্তু সম্পূর্ণ দোষটা হচ্ছে এই মমিন, অর্থাৎ আমাদের সেই বিআই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।